ছোট্ট এক গ্রামে থাকতো অর্পিতা। গরিব ঘর, কিন্তু চোখে বড় স্বপ্ন। বাবা জুতো সেলাই করেন, মা অসুস্থ। অর্পিতা স্কুলে প্রথম হয় সব সময়। অর্পিমা, তুই যদি একদিন বড় মানুষ হোস তাহলে সব কষ্ট মিটে যাবে রে। হব মা, আমি তোমাকে বড় হাসপাতালে নিয়ে যাব, আর তুমি হাসবে ঠিক সিনেমার মতো। বছর কেটে গেল। অর্পিতা শহরের কলেজে ভর্তি হলো বৃত্তি পেয়ে। ওখানেই দেখা হলো অর্ণবের সঙ্গে। ধনী, কিন্তু মনের দিক থেকে সৎ ছেলে। তুমি তো দেখি সব জানো, আমাকে একটু সুযোগ দাও, আমিও তো বইয়ের বাইরে কিছু শিখি। হ্যাঁ, শেখাবো। তাহলে আগে বইটা বন্ধ করো, তারপর কথা বলো। এইভাবে দিন কাটতে থাকে, কিন্তু সুখের দিনগুলো যেন বেশি দিন টিকে না। হঠাৎ একদিন খবর এলো অর্পিতার মা মারা গেছে। মা, আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, আর তুমি চলে গেলে। মাস কয়েক পর অর্পিতা ভাবলো অর্ণবকে জানাবে। তাই সে অর্ণবকে ফোন করে, কিন্তু ফোনে কোনো উত্তর নেই। একদিন ডাকপিয়ন একটা খাম দিয়ে গেল। অর্পিতা বলে ওঠে, অর্ণবের নাম, নিশ্চয়ই ওর চিঠি। খাম খুলে অর্পিতা পড়তে শুরু করে। তাতে লেখা ছিল, অর্পিতা, আমি এখন অন্য পথে চলে গেছি। বাবা মা আমার বিয়ে ঠিক করেছেন, আমি কিছু করতে পারিনি। ভালো থেকো। অর্পিতার চোখে জল চলে আসে এবং মনে মনে বলে, তুমি এভাবে চলে গেলে একটা কথা না বলেই। সময় কেটে গেছে। অর্পিতা এখন গ্রামের স্কুলের প্রধান শিক্ষিকা। শান্ত, স্থির, কিন্তু চোখের কোণে কিছু অপূর্ণতা রয়ে গেছে। একদিন স্কুলে নতুন ভর্তি নিতে এলো এক মহিলা ও এক ছোট্ট ছেলে। অর্পিতার কাছে এসে মহিলা বললেন, বাচ্চাটার নাম লিখে দিন, অর্ণব সেন জুনিয়র। অর্পিতা চমকে যায় আর বলে, অর্ণব সেন? হ্যাঁ, ওর বাবা 3 বছর আগে মারা গেছেন। খুব ভালো মানুষ ছিলেন। অর্পিতার চোখে জল এসে যায়, আর চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো চিঠি, সেই নাম। হয়তো অর্ণব তাকে ঠকায়নি, বরং কোনো কঠিন পরিস্থিতি তাকে দূরে সরিয়ে দিয়েছিল। জীবনের সব কিছু যেমন দেখি তেমনটা নয়। কেউ কেউ দূরে সরে যায় ভালোবাসা বাঁচিয়ে রাখতে। অভিযোগ নয়, বোঝাপড়ায় সত্যিকারের ভালোবাসা।